হ্যালো ফ্রেন্ডস, কেমন রয়েছে সবাই? আশা করি ভালো রয়েছি। তো আজকের ভিডিওটা করার এটাই মূল কারণ যে সবাই এইচএস দিয়েছে। এইচএস দেওয়ার পরে রেজাল্ট বেরিয়েছে 14 তারিখ, দেখলাম খুব ফাটাফাটি রেজাল্ট। তো তারপরে অনেক ছেলেমেয়ে ভাববে না যে কিছু করতে হবে, কি করবে? যে পড়াশুনো এইচএস কমপ্লিট মানে এরপরে প্রত্যেকটা স্টুডেন্ট ভাবে আইটিআই করব, কলেজ করব, পলিটেকনিক বিভিন্ন সাবজেক্ট চুজ করবে। বাট আমি এইটুকু বলবো, যদি তুমি এইচএসের পরে ভাবনা চিন্তা করে এই সমস্ত করবে, ঠিক ভাবছো, বাট তারপরেও আমি বলবো না, জেনারেল মার্কেটের থেকে তুমি টেকনিক্যাল দিকে ফোকাস দাও। কারণ এখন হচ্ছে টেকনিক্যালের যুগ। কারণ এখন যারা যারা টেকনিক্যালে পড়াশোনা করছে তারা হচ্ছে খুব ফাটাফাটি জায়গায় কিন্তু পৌঁছবে। আর তুমি যদি ভাবছো যে না আমি এখন জেনারেল মার্কেটে পড়বো, কারণ জেনারেল মার্কেটে পড়াশোনা করতে গেলে এখন মার্কেটে কিন্তু হালাত খারাপ। এখন সম্পূর্ণভাবে কিন্তু জেনারেল মার্কেট থেকে তুমি দেখতে পাচ্ছ কি ক্লিয়ার হচ্ছে। এখন স্বয়ং নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিচ্ছে যে আমাদেরকে ডিজিটালি কিন্তু স্ট্রং হতে হবে, আমাদেরকে আইটি শিক্ষা শিক্ষিত হতে হবে। এগুলো বলছে কারণ কি, 2000 এখন 26, 27, 28, 29, 30 এই সমস্ত সালে যে সমস্ত আইটি সেক্টরে চাকরি বাকরি হচ্ছে, সেগুলো কিন্তু আইটি সেক্টরের উপর কিন্তু যে চাকরি ক্রিয়েট হচ্ছে, সেগুলো কিন্তু আইটি সেক্টরের উপর কিন্তু ক্রিয়েট হবে। আর এই কারণে বলবো, যদি জীবনে বড় কিছু করতে চাও আইটি সেক্টরে কিন্তু পড়াশোনা করো। কারণ আইটি হচ্ছে ভবিষ্যতের একটা ব্যাপার রয়েছে। আইটিতে পড়াশুনো করলে তোমাদের কিন্তু কেরিয়ার কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না। আর এখন হচ্ছে এআই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াশোনা যদি তুমি করো, তুমি কিন্তু জীবনে অনেক বড় জায়গায় যেতে। কারণ এখন হচ্ছে বুঝতে পারছে না এআইটা একদম অসাধারণ পড়াশুনো। যদি তুমি পড়াশুনো নিয়ে যেতে পারো, তুমি জীবনে অনেক বড় হতে পারো। কারণ প্রত্যেক জায়গায় এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ইউজ হবে। ডেটা সায়েন্স, হ্যাঁ, তারপরে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ভিডিও এডিটিং, এই সমস্তর উপর যদি স্কিল শিখে নিতে পারো, বা গ্রাফিক্স ডিজাইনিং, এখন হচ্ছে স্মার্ট এআই, এই সমস্ত স্কিল, চ্যাট জিপিটি, ঠিক আছে, গ্রোক, তারপরে হচ্ছে আর বিভিন্ন যে সমস্ত এআই টুলস, এগুলো যদি শিখে নিতে পারো, ভবিষ্যৎ কিন্তু তুমি কিন্তু রাজত্ব করবে। তো বলবো এইচএসের পরে টেকনিক্যালটাকে বেশি ফোকাস দাও। কারণ টেকনিক্যাল হচ্ছে এই ভবিষ্যতের একটা ভালো জিনিস, তুমি জীবনে বড় হতে পারবে ওইটা নিয়ে। তো চলো, ডিসিশন হচ্ছে তোমাকে নিতে হবে। কারণ ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা ডিসিশন তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। তুমি যদি ডিসিশন নাও আমি সেই পুরোনো দিনের পড়াশুনো করব, তাহলে কিন্তু ওই একই জায়গায় পড়ে থাকবে। যেমন তোমার বাড়ির আশেপাশে দেখছো বন্ধুবান্ধব যেরকম পড়াশুনো করার পরে ওই স্কুলে পড়াশুনো করেছে, কলেজে করেছে, তারপরেও একটা বেকার ছেলে বসে আছে, তুমিও কিন্তু সেমন পড়াশুনো করলে কিন্তু সেমই ওই বন্ধুগুলোর মতন বা ওই দাদাগুলোর মতন কিন্তু হবে। তো কারণ বলবো, যদি জীবনে বড় হতে চাও টেকনিক্যাল লাইনটাকে গুরুত্ব দাও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বেশি বেশি করে, যাতে ভিডিওগুলো প্রতিটা দিন আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়।